আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যাবতীয় হামদ ও সানার পর ইউনাইট টিভি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আমার আলোচনার বিষয়, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় দেখি বা জানি বা শুনতে পারি যে আমরা যারা আহলুল হাদিস রয়েছি তারা পায়ের সঙ্গে পা মিলালে অনেক ব্যক্তিরা, অনেক মাযহাবী ভাইয়েরা তারা আমাদেরকে বেয়াদব বলে। যদি কোনো ছোট বাচ্চা কোনো মুরব্বির সঙ্গে পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে সালাত আদায় করতে যায় বা আদায় করে রাসূলের সুন্নাহ পদ্ধতিতে, তাহলে তাদেরকে গালাগালি করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ ইবনে মাজার ভিতরে উল্লেখ করেছেন হাদিসটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফা। নিশ্চয় ফেরেশতারা ওই ব্যক্তির জন্য প্রশংসা করে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে যারা প্রথম কাতারে সালাত আদায় করে এবং যারা কাতারের মধ্যে ফাঁকা জায়গাকে পূরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য তাদের মর্যাদা বৃদ্ধি করে, সুবহানাল্লাহ। এবং অপর বর্ণনায় বলছেন, মান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য, অর্থাৎ যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা জায়গা পূরণ করলো, বন্ধ করলো, চেপে চেপে দাঁড়ালো, কাতার সোজা করে দাঁড়ালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে ঘর তৈরি করলো। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জান্নাতের মধ্যে ঘর তৈরি করার জন্য বা আমরা জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল করি দুনিয়াতে। তার মধ্যে অন্যতম একটি সহজ আমল, শর্টকাট আমল হচ্ছে, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করার সময় কাতারের ভিতরে ফাঁকা জায়গা পূরণ করে পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দান করবেন। তাই আসুন আমরা এই সুন্নাহকে, এই হাদিসকে অস্বীকার না করে, যে হাদিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হয়ে রাসূলের সুন্নাহ ভিত্তিক যেই সালাত রয়েছে, অর্থাৎ রাসূলের সুন্নাহ ভিত্তিক যেই কাজ রয়েছে, এই কাজগুলো করে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই এই হাদিসের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। এবং যারা এই হাদিসের বিরোধী করে, যারা হাদিসের বিরোধী করে মানুষকে গালাগালি করে, মানুষকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।